যখন শরীর খারাপ লাগে তখন কেন জানি না মায়ের কথা খুবই মনে পড়ে, ইচ্ছে করে মায়ের কাছে চলে যেতে। কিন্তু এখন তো সংসার হয়ে গেছে, যখন তখন বললেই তো আর যাওয়া যায় না, তাই না? তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। তো নতুন আরেকটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো গতকালকে তো ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে কয়েকদিন থেকে আমার শরীরটা ভীষণ একটা ভালো যাচ্ছে না। তো গতকাল তাও একটু ভালো ছিল, আজকে আবার সকালে ঘুম থেকে ওঠার পর থেকে শরীরটা ভীষণ খারাপ লাগছে। আর আজকে তো ছেলের স্কুল বন্ধ, তার জন্য একটু দেরি করে উঠেছি। উঠেই দেখো লেগে গেলাম কাজে। শরীর খারাপ লাগলেও তো আর বসে থাকা যাবে না, তাই না? নিজের কাজ, নিজের সংসারের কাজ তো নিজেকেই করতে হবে, তার জন্য লেগে গেলাম কাজে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। আর যেহেতু শাশুড়ি মা আগে উঠে যায়, তার জন্য তিনিই গোবর ছড়াটা দিয়ে দেয়। তারপর ঘর ঝাড়ু দিয়ে চলে গেলাম উঠোন ঝাড়ু দিতে। উঠোনটাও ভালো করে ঝাড়ু দিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরটা চেষ্টা করি আমি রাত্রেবেলায় পরিষ্কার করে রাখার। রান্নাঘরটা পুরো ক্লিন করে রেখেছি। আর হলো বাদ বাকি কয়েকটা এঁটো বাসন ছিল, সেগুলো রাত্রেবেলা ধুইনি। ভীষণ মানে অনেকটা রাত্র হয়ে গেছিলো আর কি, তার জন্য ধুইনি বাসনগুলো। যেহেতু নিরামিষ বাসন, তার জন্য বেশি অসুবিধা হয় না, আমি ঘরেই ধুয়ে নিচ্ছি। আর এঁটো মানে মাছের বাসন হলে তখন বাইরে ধুতে হয় আর কি, তখন একটু অসুবিধা হয়ে যায়। তার জন্য দেখো বাসনগুলো আমি একে একে ধুয়ে নিলাম। ধুয়ে তারপর জায়গা মতো গুছিয়ে রেখে দেবো। বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রেখে দিলে যখনই কাজের সময় ফট করে হাতের কাছে পাওয়া যায়, নয়তো খুঁজে পাওয়া যায় না এক একটা জিনিস। আর জানো তো বন্ধুরা, বিয়ের পরপর যখন আমার মানে শরীরটা খারাপ লাগতো, যখন আমি অসুস্থ হয়ে পড়তাম, তখন আমি মার কাছে চলে যেতাম বাবার বাড়িতে। আর কয়েকটা দিন পরপরই চলে যেতাম। কিন্তু এখন তো ছেলে একটা আছে, ছেলেটাও একটু বড় হয়ে গেছে, স্কুল আছে, শ্বশুর শাশুড়ি মার বয়স হয়ে গেছে, সংসার আছে, সব কিছুই মানিয়ে নিতে হবে, তাই না? এখন পরিস্থিতির সাথে সাথে সব কিছুই মানিয়ে নিচ্ছি। তো এখনটা সংসারের দিকে একটু ধ্যানটা দিতে হবে বেশি করে। বাচ্চা আছে, বাচ্চাকেও একটু দেখতে হবে, তাই না? তার জন্য এখন আর সব কিছু বাদ দিয়েছি, নিজের সংসার নিজেকেই সামলাতে হবে। তো দেখো এদিকে কথা বলতে বলতে কাপড়গুলো মেলে দিচ্ছি। এগুলো হলো আগের দিন ধুয়ে রাখা কাপড়, শুকায়নি, তার জন্য ভাবলাম সকাল সকালে একটু কাপড়গুলো মেলে দিই, নয়তো আবার কাপড় ধুলে জায়গা হবে না মেলার। তার জন্য কাপড়গুলো মেলে চলে আসলাম ঘরে। আর শরীর খারাপ লাগুক বা যেটাই লাগুক, ঘরটোর ক্লিন থাকলে কিন্তু মনটাও খুবই ভালো লাগে। আর যদি ঘরটা নোংরা থাকে তাহলে কিন্তু আরও বেশি নোংরা লাগে। তো যাই হোক, সব কিছু নামিয়ে নিয়েছি, পর্দা টর্দা সব ধুবো আজকে, বিছানাপাটি। তো তার জন্য সব কিছু নামিয়ে নিয়েছি। দেখো যতই শরীর খারাপ লাগুক না কেন, কাপড় তো ধুতেই হবে, না হলে তো হবে না। আর এদিকে দেখো আমার শ্বশুরমশাই গাছ থেকে অনেকগুলো টাটকা টাটকা সবজি পেরে নিয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। সবাইকে জানাই টাটা, বাই বাই।